তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কী পড়ে বর্গমূল নির্ণয় বা রুট ওভার নির্ণয়। তো সেই রুট ওভার নির্ণয় আমরা কীভাবে 10 সেকেন্ডের মধ্যে করতে পারবো, 10 সেকেন্ডের মধ্যে করতে পারবো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তো যদি ভিডিওটা লাস্ট অবধি দেখো, তো এই 10 সেকেন্ডের মধ্যে আমরা কীভাবে বর্গ নির্ণয় করতে পারবো আমরা সেটা নিয়ে কথা বলবো। তো কেউ কোথাও যাবে না, ভিডিওটা লাস্ট অবধি দেখো। তোমরা আশা করি 10 সেকেন্ড বা 10 সেকেন্ডের আগেও কেউ এই বর্গমূলটা নির্ণয় করতে পারবে। তো যারা এই চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তো দেখো, প্রথমে তোমাকে কী করতে হবে, 1 থেকে 9 অবধি, প্রথমে তোমাকে কী করতে হবে 1 থেকে 9 অবধি যে সংখ্যাগুলোর বর্গ মুখস্থ করতে হবে। কী মুখস্থ করতে হবে? বর্গ মুখস্থ করতে হবে। তো 1-এর বর্গ কত হয়? 1-এর বর্গ হয় হচ্ছে 1। তো 1-এর বর্গ 1। তো 2-এর বর্গ কত? 2-এর বর্গ হচ্ছে 4। 3-এর কত? 3-এর হচ্ছে গিয়ে 9। 4-এর কত? 4-এর হচ্ছে গিয়ে কত? 16। তো 5-এর কত? 25। তো এইভাবে 6-এর কত? 36। এভাবে 7-এর কত? 49। তো এইভাবে 8-এর কত? 64। 9-এর কত? 81। তো এটা মুখস্থ করলেই হবে। তো এরপরে তুমি ভালোভাবে নোটিস করো, এই যে এদের বর্গগুলার শেষ যে ডিজিট আছে, যে সংখ্যা আছে, সেগুলোর সঙ্গে কার কার সাথে মিল আছে দেখো। 1-এর সাথে দেখো 9-এর মিল আছে, 81 এর 1। 2-এর সঙ্গে দেখো এরও 4, এরও 4, এরও 9, এরও 9, এরও 6, এরও 6। তো এইভাবে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি আরেকটা জিনিস, যে 1 and 9 এর বর্গের শেষ সংখ্যা, এর বর্গের শেষ সংখ্যার কি আছে? শেষ সংখ্যার বর্গের শেষ সংখ্যার মিল আছে, সংখ্যার মিল। তো কত কত? এর প্রথম হচ্ছে 1, এর হচ্ছে 81। তো এরপরে আমি বলতে পারি 2-এর সঙ্গে কার আছে? 8। 2 and 8, 8-এর কত? এদের কত হবে বলো? এদের হবে 2 দুগুণে 4 আর 8 64। এভাবে 3-এর সঙ্গে কার আছে? 3-এর সঙ্গে আছে 7-এর। তো 7-এর কীরকম মিল আছে দেখো, এর হচ্ছে গিয়ে 9 আর হচ্ছে গিয়ে 49। তো এইভাবে কি আছে দেখো, 4-এর সঙ্গে কার আছে? 4-এর সঙ্গে আছে 6-এর। তো কীভাবে দেখো, 4-এর সঙ্গে যখন আমরা 6-এর করবো তখন কী হবে? 4 4 কত হয়? 16, আর এটা হচ্ছে 36। দেখো এদের সব শেষ ডিজিটগুলো সেম। আর এইভাবে যদি আমি বলি 5-এর ক্ষেত্রে কিন্তু এ অনলি, মানে এ একাই আছে। তো এক্ষেত্রে 5 একাই আছে। তো এইভাবে যদি আমরা বলি, তো এই জিনিসটা তুমি যদি সিম্পলি মুখস্থ করে নিতে পারো, তো তুমি ভেবে নাও যে বর্গমূল তোমার হয়েই গেছে। তো এরপরে দেখো আমরা শুধু 3টা ধাপ বলবো, এই 3টা ধাপ বা 4টা ধাপের মধ্যেই তোমরা বর্গমূল নির্ণয় করে ফেলতে পারবে। তো সাপোজ তার জন্য আমি একটা সংখ্যা ধরবো। তো সংখ্যাটাকে আমি ধরলাম কত? সংখ্যাটা হলো গিয়ে 5 7 6। আমি একটা 3 ডিজিটের সংখ্যা নিয়েছি, পরে আমরা বড় বড় সংখ্যা নিয়ে করব। তো যত আমরা লাস্টের দিকে যাব, উদাহরণ প্র্যাকটিস করব, তত ইজি হবে। তো প্রথমে আমরা 3 সংখ্যা দিয়ে শুরু করি। তোমরা দেখো বোঝার চেষ্টা করবে, এটা বুঝে যেতে পারলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারে। তো প্রথমে কি করবে? প্রথমে তোমরা যে এককের ঘরের যে সংখ্যা আছে সেটা বেছে নেবে। কি করবে? এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা। তো এখানে এককের ঘরের সংখ্যাটি কত? এককের ঘরের সংখ্যাটি, তো এখানে আমি সাপোজ এর ক্ষেত্রে বলছি, আমি এমনিতে হবে এককের ঘরের সংখ্যা, এই ক্ষেত্রে কত? 6। আমি এটাকে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এরপরে দেখো উপরের লিস্টে কার বর্গের সাথে সংখ্যাটির এককের ঘরের সংখ্যাটি ম্যাচ করছে। তো এক্ষেত্রে দেখো 6 আছে। তো দেখো এখানে কার কার বর্গ? 4 আর 6-এর বর্গের সঙ্গে ম্যাচ করছে। তো 2 নম্বর পয়েন্ট কী হবে? 2 নম্বর পয়েন্ট হবে যে উপরের লিস্টের সাথে, আমি যে লিস্টটা লিখেছি ওই লিস্টের সাথে কি হবে? কার বর্গের সাথে কি হচ্ছে? ম্যাচ করছে। কার বর্গের সাথে সংখ্যাটি কি করছে? সংখ্যাটি এককের ঘরের সংখ্যাটি ম্যাচ করছে। এককের ঘরের সংখ্যাটি ম্যাচ করছে। তো এটা আমরা দেখতে পেলাম। কি হলো তাহলে? এক্ষেত্রে তুমি কি করবে? 3 নাম্বার পয়েন্টে কি করবে? যে এককের ঘরের সঙ্গে যে দুটো ম্যাচ করছে ওই দুটো আগে তুমি লিখে দিবে, খাতাতে তুমি লিখে দিবে। তাহলে এখানে কে ম্যাচ করছে? 4 আর 6, মানে এর দুজনের লাস্টে কত আছে? 6 আছে। তাহলে 6 হতে গেলে আমাকে কে হবে? হলে 4 হবে, নাহলে 6 হবে। তো আমি এখানে লিখে দেবো 4 অথবা 6। তো এটা 4 হবে না 6 হবে, এটা আমরা পরে ডিসকাশন করব। এরপরে তোমার কাজ কি হবে? 3 নাম্বার পয়েন্ট যেটা কাজ হবে সেটা হচ্ছে গিয়ে একক আর দশকের ঘরের সংখ্যাগুলোকে তুমি এরপর বাদ দিয়ে দেবে। কাকে বাদ দিবে? একক আর দশকের ঘরের সংখ্যাগুলোকে বাদ দিবে। যে সংখ্যাটা দেওয়া থাকবে তার এককের ঘর
সংখ্যাটির এককের ঘরের সংখ্যা, এককের ও দশকের ঘরের সংখ্যাকে বাদ দিয়ে তো আমি যদি বাদ দিই তাহলে পরে এখানে কে পড়ে থাকছে, যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে পড়ে থাকছে 5, তো 5 পড়ে থাকছে। তো এখানে তুমি বোঝার চেষ্টা করো যে এর পরের যে 5 নাম্বার পয়েন্ট হবে সেটা কি হবে, এই 5-এর ধারে কাছের যে সংখ্যাটা বর্গ হবে, মানে এর সংখ্যাটির কাছের বর্গ সংখ্যা, মানে সংখ্যাটির কাছের বর্গ সংখ্যা। তো এই সংখ্যাটির কাছের বর্গ সংখ্যা কত হবে, 5 আছে, তা 5-এর কাছের বর্গ সংখ্যা কত হবে, দেখো 4 হবে। 4 কত হবে, 4, অবশ্যই ছোট হতে হবে, তো 4 হবে। তো আমি এখানে লিখবো কত, 4। আমি এখানে এইটার ক্ষেত্রে বলছি, এমনি ক্ষেত্রে এটা হচ্ছে কি সূত্র, তো 4। তো 4 কার বর্গ, 4 কার বর্গ, 4 কার বর্গ, 4 হচ্ছে গিয়ে 2 এর বর্গ। তো এরপরে তোমাকে কি করতে হবে, যে 6 নাম্বার যে পয়েন্ট সেখানে কি হবে, 2 এর বর্গ। এরপরে 2 এর পরবর্তী সংখ্যা, তাহলে 2 এর পরবর্তী সংখ্যা কত, 3। এরপরে তুমি কি করবে, যে সংখ্যাটার বর্গ তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করবে, তাহলে 2 × 3 সমানে কত হবে, 6। তাহলে কত হলো, 6। এখানে যদি এটা যদি 25 হতো তাহলে এখানে কত থাকতো, 5। তাহলে 5-এর সঙ্গে আমি পরের সংখ্যা মানে 6, তাহলে 5 × 6 = 30 হতো এখানে। তো এইভাবে হবে। তো এর 7 নাম্বার পয়েন্ট কী হবে, 7 নাম্বার পয়েন্ট হবে যে সংখ্যাটা বেরালো, যে সংখ্যাটা গুণ করতে বেরোলো সেই সংখ্যাটা যদি একক আর দশকের ঘরের সংখ্যাটা বাদ দিয়ে যে সংখ্যাটা পেলাম তার থেকে ছোট হয় তাহলে পরে আমরা বড় সংখ্যাটিকে নিব। আর যদি যে সংখ্যাটা গুণ করতে বেরোলো সেই সংখ্যাটা যদি এর তুলনায় ছোট হয় তাহলে আমরা কি সংখ্যাটা নেব, বড় সংখ্যাটা নেব। তো দেখো আমি কিভাবে বোঝানোর চেষ্টা করছি, বুঝো। তো কি লিখবো আমরা, যদি এক্ষেত্রে আমি বোঝানোর চেষ্টা করছি যে সংখ্যাটি ব্র্যাকেটে 5 কি হয়, যদি গুণফল এখানে ব্র্যাকেটে 6 এর থেকে ছোট হয় তবে কি করব, তবে ছোট সংখ্যাটি নিব, ছোট সংখ্যাটি নেব। আর যদি বড় হয়, বড় হলে বড় সংখ্যাটি নেব। তো এটা দেখো তোমরা বুঝতে পারলে না, তো আমি খুব সুন্দর করে এটা বুঝিয়ে দিব যখন আমরা উদাহরণ করব। উদাহরণ যতক্ষণ না করছি আমরা বুঝতে পারবে না। তো এক্ষেত্রে দেখো 5 আর 6 এর মধ্যে কে বড়, তাহলে 5 ছোট, তার মানে আমরা কি করব, এখানে ছোট সংখ্যাটি নেব। তাহলে কোন সংখ্যাটা নেব, ছোট সংখ্যাটা, যেহেতু এর তুলনায় এটা ছোট। কার তুলনায় ছোট হচ্ছে, এই গুণফলের তুলনায় এই সংখ্যাটা ছোট হচ্ছে, তাহলে আমরা কোন সংখ্যাটা নেব, ছোট সংখ্যাটা। তাহলে আমাদের এখানে কি পসিবিলিটি কি ছিল, হলে হবে 24, না হলে হবে 26। তো এক্ষেত্রে আমরা কি বললাম, যেটা ছোট সেটা নেব। তাহলে ছোট কোনটা, 24, মানে এখানে কোনটা ছোট, 4 ছোট, তার জন্য আমরা কি করব, 24টাকে নেব। এবারে তুমি কোশ্চেন আসবে যে স্যার এটা কি করে অ্যান্সার হলো। তো দেখো আমরা সাপোজ তোমাকে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই মিলছে কিনা। যদি আমি 24-এর সঙ্গে 24 গুণ করি তাহলে কী হবে, 4 × 4 = 16, 6 হাতে থাকে, 4 × 2 = 8, 2 × 9, আর কী হবে ইন্টু 4 × 2 = 8, 2 × 2 = 4, তো 6, 7, 5, দেখো মিলেছে। তার মানে দেখো খুব ইজিলি আমরা করতে পারছি। তো এইভাবে যদি আমরা সিম্পলি কিছু এক্সাম্পল করি তাহলে দেখো আমাদের জিনিসটা আরও খুব ইজি হয়ে যাবে। তো এইভাবে তোমাদেরকে যদি সাপোজ এইভাবে বের করতে বলে যে 7, 9, 2, 1, এক্ষেত্রে আমরা কটা সংখ্যা নিয়েছি, 4টা সংখ্যা। খুব ইজিলি দেখো এক্ষেত্রে আমরা দুটো করে কাউন্ট করব, এদিকের দুটো এদিকের দুটো, বা সেমভাবে লাস্টের সংখ্যা কত আছে, লাস্টের সংখ্যা আছে 1 আছে, লাস্টের সংখ্যা কত আছে, 1 আছে। তাহলে 1-এর পসিবিলিটি কে ভালোভাবে নোটিস করো, 1-এর পসিবিলিটি হচ্ছে গিয়ে 1 আর 9, তার মানে লাস্ট যে ডিজিটটা হবে সেটা কত হবে, 1 হতেও পারে আর 9 হতে পারে। তো তুমি সাপোজ এবারে কী করবে, অত কিছু না লিখে 1 আর 9 লিখে রেখে দেবে, হতে পারে 1 নাহলে 9। তো এরপরে এককের আর দশকের ঘরের সংখ্যাকে আমি বাদ দিতে বলেছি, তাহলে এককের আর দশকের ঘরের সংখ্যাকে বাদ দিয়ে দাও, তাহলে কে পড়ে রইল, 79। তো 79-এর পার্শ্ববর্তী যে বর্গ সংখ্যা আছে সেটা লিখো। তাহলে 79, 8 × 8 = 64, 9 × 9 = 81, তাহলে 8 × 8 = 64। তাহলে পসিবিলিটি কে রইল, 181 আর 89, এই দুটোর মধ্যে যখন একটা অ্যান্সার হবে, তো এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা কীভাবে আমরা ডিসাইড করব,
তো 8-এর পরের সংখ্যা, তার মানে 8-এর পরের সংখ্যা কত? 9। তাহলে 8 9 কত হয়? 72। এরপর তুমি ডিসাইড করো 72 বড়ো না 79 বড়ো। তো তুমি তখন বলবে যে স্যার 79 বড়ো। তাহলে আমি কি বলেছিলাম, যদি গুণফল যদি ছোট হয় আর সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমরা কি করব? বড় সংখ্যাটা ধরবো। আর গুণফল যদি বড় হয় সংখ্যাটা যদি ছোট হয় তাহলে আমরা কি সংখ্যা ধরবো? ছোট সংখ্যাটি ধরবো। তাহলে এক্ষেত্রে আমরা কোন সংখ্যাটা ধরবো? বড় সংখ্যাটাকে ধরবো। তার মানে এখানের অ্যান্সার কত হবে? 89 অ্যান্সার হবে। তো এটার অ্যান্সার কত দাঁড়ালো? 89। দেখো খুব ইজিলি হয়ে যাচ্ছে। তো এরপরে যদি আমরা সেমভাবে আর একটা করার চেষ্টা করি, দেখো কত হবে। এটাকে আমি ধরছি 7 5 6 9। তো 7 5 6 9 যদি আমি বলি তাহলে এই ক্ষেত্রে কত হবে? লাস্টের সংখ্যা কত আছে? 9। তো 9-এর পসিবিলিটি কে কে হতে পারে? তো 9-এর পসিবিলিটি হতে পারে কে কে? 3 আর 7। তাহলে 3 আর 7 তুমি এখানে লিখে দাও, 3 অথবা 7। তো 3 অথবা 7-এর মধ্যে কোনটা হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? এর উপর। তো এখানে আছে 75। তার নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা? তার নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা মানে বর্গ সংখ্যা কোনটা? এখানেও বর্গ সংখ্যা আছে 8 64। তার মানে হতে পারে 83 নাহলে 87। তো 83 হবে না 87 হবে, তা কার উপর ডিপেন্ড করবে? 8-এর পরের সংখ্যা দিয়ে গুণ করো। তাহলে 8 × 9 সমান হচ্ছে কত? 8 9 72। এই ক্ষেত্রে বলো 72 বড়ো না 75 বড়ো? তোমরা বলবে 75 বড়ো। তাহলে যদি 75 বড়ো হয় তাহলে আমরা কি সংখ্যাটাকে ধরবো? বড় সংখ্যাটাকে ধরবো। 87 অ্যান্সার। তো খুব ইজি ছিল। তো এরপরে দেখো আমরা আরেকটা উদাহরণ করি। উদাহরণ হচ্ছে গিয়ে কত? 9604। এক্ষেত্রে লাস্টের ডিজিট কত আছে? 4 আছে। তো 4 থাকলে আমরা কি জানি কত হতে পারে? হতে পারে 2 নাহলে 8। তাহলে 2 আর 8। তো 2 আর 8-এর মধ্যে কে হবে সেটা ডিসাইড করবো আমরা পরে। তাহলে তার আগে কে আছে? 96 আছে। তো 96 মানে এর ধারে কাছের বর্গ কোনটা? 81 9 9 81। তাহলে 9। তাহলে কত হলো? 9। তো তাহলে দেখো এই ক্ষেত্রে কী হবে? 92 হবে না 98 হবে, সেটা কার উপর ডিপেন্ড করবে? তাহলে 9-এর পরবর্তী সংখ্যা কত? 10। তাহলে 9 × 10 করো, তাহলে কত হলো? 90। তো এক্ষেত্রে বলো 90 বড়ো না 96 বড়ো? তাহলে তোমরা বলবে 96 বড়ো। যদি 96 বড়ো হয়, যদি গুণফলের তুলনায় সংখ্যাটা বড়ো, তাহলে আমরা কোন সংখ্যাটা নেবো? বড়ো সংখ্যাটা নেবো। তাহলে এক্ষেত্রে কোন সংখ্যাটা নেবো? 98। তাহলে অ্যান্সার হবে 98। তো এগুলা ছিল সিম্পলি। তো এর থেকেও সিম্পলি হবে যখন তোমার পিছনের সংখ্যা 5 থাকবে। তো সাপোজ ধরো আমি তোমাকে যদি একটা সংখ্যা বলি, যদি এটার রুট ওভার নির্ণয় করতে বলি, ধরো 4225। এক্ষেত্রে সব থেকে সহজ, পিছনের সংখ্যা তো 5, তার মানে 5-এর কোনো বিকল্পই হয় না। তাহলে 5 লিখেই দাও পিছনের সংখ্যা। তো এরপরে কি আসবে? আগের দিকের সংখ্যা। এর দিকের নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা যেটা হবে সেটা আগে বসিয়ে দাও। তাহলে এক্ষেত্রে 42 আছে, 6 6 36, 7 7 49, তাহলে 6। এটার ক্ষেত্রে অ্যান্সার হবে 65। তো দেখো খুব ইজিলি এইভাবে তোমরা যদি রুট ওভার নির্ণয় করো, খুব ইজিলি তোমরা রুট ওভার নির্ণয় করতে পারবে। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর যদি মন থেকে ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন কিছু ট্রিক্স নিয়ে। তো বাই, ভালো থেকো সকলে, বাই।